মঙ্গলবার সকালে সদর মহকুমা শাসক মানিকলাল দাসের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরের অফিসাররা মিলে আচমকা আগরতলা শহরের বিভিন্ন রেস্টুরেন্ট, মিষ্টির দোকানে অভিযান চালালেন। শহরের প্রতিটি খাবার দোকানে হানা দিয়ে চক্ষু চড়ক গাছ পর্যবেক্ষক দলের। প্রতিটি খাবার দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, কোনো রকমে হাইজেনিক মেনটেন না করে দিনের পর দিন ভোজন রসিকদের ঠকিয়ে অর্থ উপার্জন করে একজন মালিক আঙুল ফুলে কলা গাছ। এই বিষয়টি সবারই জানা। অন্যদিকে দিনের পর দিন সাধারণ গ্রাহকরা অন্ধবিশ্বাস নিয়ে শহরের বিভিন্ন দোকানগুলোতে খাওয়ার জন্য ভিড় জমাচ্ছে। তারা জানে না কিভাবে খাবার তৈরি করছে এই সমস্ত দোকানদাররা। যদিও এই সমস্ত দোকানদারদের কার্যকলাপ ওপেন সিক্রেট, সবাই জানে। শেষ পর্যন্ত সদর প্রশাসন নড়ে চড়ে বসেছে। আজ তারই প্রতিফলন ঘটল। তার মধ্যে অন্যতম অভিষেক রেস্টুরেন্ট, দ্য পার্কলাইন ও মিঠাই। তার মধ্যে অভিষেক রেস্টুরেন্টকে সাময়িক কালের জন্য বন্ধ করে দিয়েছেন সদর মহকুমা শাসক। এই ব্যাপারে সদর মহকুমা শাসক মানিকলাল দাস সাংবাদিকদের জানিয়েছেন, শহরের প্রায় প্রতিটি দোকানে অভিযান চালিয়ে রান্নাঘরের যে দৃশ্য ধরা পড়েছে তা মূলত অভাবনীয়, অকল্পনীয়, টোটালি হাইজেনিক না খাবারগুলো। খুব সহসাই শহরে যারা খাবার ব্যবসায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবেন এবং যাদের মধ্যে 2 নম্বর পাওয়া গেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। সদর মহকুমা প্রশাসনের এই উদ্যোগে খাদ্য রসিকরা ধন্যবাদ জানিয়েছেন মহকুমা শাসককে। পাশাপাশি প্রতিদিন যেন এই ধরনের অভিযান চালানো হয় তার জন্য অনেক আর্জি জানিয়েছেন সাংবাদিকদের কাছে। এখন দেখার বিষয় মহকুমার প্রশাসন তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয় এবং আগামী দিন কী ধরনের সুরক্ষা দিতে পারে সেই দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। नहीं उसको क्या ऐसा खिलाओगे? क्या हाइजीन है? हाइजीन सर आप बोलो डायनेमिक चिकन 18 तारीख का है। अरे भाई तुमने खुद 3-4 जगह 18 तारीख का स्टिकर ही तो কাঁচা চিকেন রেখে দিছে, ফ্রাই করে শেখাও দিব ফুলে জিরে ফুলে। আমরা অ্যাকচুয়ালি আমরা যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টের হেলথ অ্যান্ড হাইজিন কতটুকু মেনটেন হচ্ছে আমরা দেখছি। আমরা এখন কিছুক্ষণ আগে পার্কলাইন হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অভিষেকে আছি। কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা মানে ওরা যেটা করছে তারা আমি কমন এক কথা বলতে পারি যে পাবলিক লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি, কিচেনটা লক করেছি এবং বলেছি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ওনারা কিচেনটা খুলবেন। কারণ আমরা যদি এখন কিচেন খুলে দিই সাধারণ পাবলিককে এই খাবার হয়তো ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন, সার্ভ করে দেবেন, সেটা নট অ্যাকসেপ্টেবল। আমরা দেখব, আমরা স্যাম্পল অলরেডি নিয়েছি, আমাদের সাথে এফএসও আছেন, আমরা স্যাম্পল কালেকশন করেছি। আমরা অ্যাজ পার ল যে প্রসিডিউর আমরা দেখবো। আমাদের সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন, লিগ্যাল মেট্রোলজি আছেন এবং অন্যান্য অফিসারগুলো আমাদের সঙ্গে আছেন। আমাদের ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর, চিফ ইন্সপেক্টর, এসডিসি ফুডস আমরা টিম আমরা বেরিয়েছি। আমরা এনশিওর করতে চাই যাতে এই যে খাওয়ার মানুষকে খাওয়ানো হয় তা যেন অ্যাটলিস্ট হাইজিন মেনে খাওয়ানো হয়, যেটা অভিষেকে আমরা অত্যন্তভাবে খুব নিম্নভাবে আমরা লেকিংস পেয়েছি। সবই রেস্টুরেন্টে যাব এবং কোনো অবস্থায় এই ধরনের কাজ আমরা বরদাস্ত করব না এবং অ্যাজ পার রুলস আমরা অ্যাকশন নেব। সেটাও দেখছি, অলরেডি আমরা প্রিলিমিনারি একটা ইনকোয়ারি আমরা করেছি এবং সেটাও আমি পার্সোনালি দেখছি। এটা আমরা স্যাম্পল নিয়েছি, আপাতত বন্ধ থাকবে ওনাদের কিচেন শপ এবং আমাদের ওই স্যাম্পলের ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত এগুলো ক্লোজ থাকবে। ওনারা অ্যাটলিস্ট আজকে কোনো ফুড অপারেশন, কোনো ফুড সার্ভিং ওরা করতে পারবেন না ভাবি।